এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 57 পৃষ্ঠার মধ্যে খালি ঘরের যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 57 পৃষ্ঠার 3 নম্বরে লক্ষ্য করে এখানে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। দেখো আমরা এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি অঙ্কে কিছু খালি ঘর রয়েছে। দেখো এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেটি বসিয়ে কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে সমাধান করতে হবে, তাই না? তাহলে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো এখান থেকে যদি আমরা 1 নম্বর অঙ্কটিকে শুরুতে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যদি 3-এর 1 নম্বরে লক্ষ্য করে দেখো এখানে যে অঙ্কটি রয়েছে এখানে কিন্তু দুটি খালি ঘর রয়েছে, তাই না? এই একটি খালি ঘর, এই একটি খালি ঘর। তাহলে এখানে সঠিক যে সংখ্যাটি বসবে সেটিকে আমরা কিভাবে করে নির্ণয় করব? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ভাগফল, আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে উপরে কিন্তু ভাগফলটিকে লেখা হয়, তাই না? ভাগফল দেওয়া রয়েছে 2 এবং এখানে কিন্তু ভাজ্য মানে যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটিকে বলা হয় কি ভাজ্য, তাই না? ভাজ্য রয়েছে কত 69 এবং ভাগশেষ রয়েছে কত 1 কিন্তু ভাগশেষ। এখন দেখো আমরা শুরুতে কি করব? আমরা কিন্তু শুরুতে এই যে খালি ঘরটি রয়েছে এটিকে আমরা শুরুতে বের করব। দেখো এটিকে কিভাবে করে বের করতে পারি? এখানে যেহেতু আমাদের ভাজ্য রয়েছে 69, আমরা জানি কি ভাগের ক্ষেত্রে এই সংখ্যা থেকে কিন্তু আমরা নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, তাই না? এই সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করলে আমরা কিন্তু বিয়োগফলটিকে নিচে লিখি, এইখানে লিখে দিই। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে কি 69 থেকে যখন আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করলাম তখন আমাদের বিয়োগফল হয়েছে কত 1 হয়েছে। তাহলে কিন্তু এখন আমরা এইখানের যে সংখ্যাটি সেটিকে খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করব? দেখো আমরা দেখব যে 69 থেকে কতকে বিয়োগ করলে 1 হয়, তাই না? তাহলে কতকে বিয়োগ করলে 1 হবে? 69 থেকে যদি আমরা 1 কম যে সংখ্যাটি সেটিকে যদি বিয়োগ করি তাহলেই তো একমাত্র 1 হবে, তাই না? তাহলে 69 হচ্ছে 1 কম হলে কত হয়? 69 হচ্ছে 1 কম হলে হয় 68। দেখো 68 কিন্তু 8 এখানে লেখা রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখব? এখানে কিন্তু আমরা লিখে দেব 6। আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম, এখানে হবে 6। অর্থাৎ 69 থেকে যদি আমরা 68কে বিয়োগ করি তাহলেই কিন্তু উত্তর হবে এখানে 1, তাই না? অর্থাৎ ভাগশেষ কিন্তু আমরা পাবো 1। দেখো তো হয় কিনা? 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 1, 6 থেকে 6 চলে গেলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে যে 6, এই 6 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু এটিকে পূরণ করে ফেললাম। এবারে এটিকে আমরা কিভাবে করে পূরণ করব? এটি কিন্তু আরও সোজা। দেখো আমরা জানি কি যে এই যে 68 আমরা পেয়েছি, 68টিকে আমরা কিভাবে করে পেলাম? এইখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যার সঙ্গে 2কে গুণ করেই তো আমরা 68 পাবো, তাই না? এখানে যা থাকবে অর্থাৎ ভাজক যা থাকবে ভাজকের সঙ্গে যদি আমরা এই সংখ্যাটিকে গুণ করি তাহলেই তো 68 পাবো, তাই না? তাহলে দেখো তো কতর সঙ্গে 2কে গুণ করলে আমরা 68 পাই। দেখো এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? 68 শেষে যেহেতু রয়েছে 8, এখন আমরা এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যার সঙ্গে 2কে গুণ করলে শেষে আমরা 8 পাবো। তাহলে আমরা যদি 2 এর ঘরে নামতে পারি, দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, অর্থাৎ 2 এর সঙ্গে 4কে গুণ করলে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয় 4 দুগুণ 8। তাহলে দেখো 4 ছাড়া আর কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যার সঙ্গে আমরা 2কে গুণ করলে শেষে 8 পাবো? দেখো 4 দুগুণ 8 পাচ্ছি, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। আমরা পাচ্ছি কি 2 এর সঙ্গে 9কে যদি গুণ করি তাহলে হয় 9 দুগুণ 18। 18-র কিন্তু 8 আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের একটি বিষয় বোঝা রয়েছে, এইখানে এই খালি ঘরে হয় 4 হবে আর না হয় 9 হবে, তাই না? এখন দেখো যদি আমরা শুরুতে 4 বসাই দেখি তো আমাদের উত্তরটি মেলে কিনা। যদি আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে 4 হবে, হ্যাঁ, আমরা 4 যদি বসাই তাহলে দেখো 2 এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দিলাম 8। এবারে 2 এর সঙ্গে 3কে গুণ করলে কত হবে? 3 দুগুণ 6। দেখো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 6, তাহলে আমাদের কিন্তু মিলে গেছে, তাই না? এখন কিন্তু আর 9 দ্বারা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, আমরা বুঝতেই পারছি যে এখানে 4 হবে। তারপরে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা যদি এখানে 9 বসিয়ে দেখো, চেষ্টা করো। দেখো আমরা ধরে নিচ্ছি যে 4-এর জায়গাতে আমরা 9 বসালাম, তাহলে 9 এবং 2কে গুণ করলে হয় 9 দুগুণ 18, 18-এর 8কে আমরা এখানে লিখলাম, হাতে থাকে কিন্তু আমাদের 1, তাই না? এই 1কে আমরা হাতে রেখে দিলাম। এবারে 2 এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6 এবং হাতের এই 1 মিলে হয় 7। কিন্তু এখানে 7 দিলে কিন্তু আমাদের উত্তর মিলবে না, তাই না? এখানে কিন্তু 7 নেই, এখানে রয়েছে কত 6। তাহলে আমরা 4 দ্বারা গুণ করেই কিন্তু একমাত্র এখানে 68 পাই। যার কারণে আমাদের এখানে আমরা বুঝতে পারি কি আমাদের এই খালি ঘরের সঠিক উত্তরটি হবে হচ্ছে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি 4, এখানে পাচ্ছি কিন্তু আমরা 6, তাই না? আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো
বন্ধুরা আমরা যদি ২ নাম্বার অঙ্কটিকে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই একটি খালি ঘর, এই একটি, তাহলে একটি, দুইটি, তিনটি, চারটি খালি ঘর কিন্তু আমরা এখানে মোট দেখতে পাচ্ছি। তবে আমাদের কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই। আমরা যদি নিয়ম মেনে এটিকে সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজে এটিকে সমাধান করতে পারবো। দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এই যে ভাগফলের ঘর, এখানে আমরা একটি ২ দেখতে পাচ্ছি এবং পাশে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। এটি হচ্ছে কি? এটি হচ্ছে ভাজকের ঘর, তাই না? তাহলে ভাজকের ঘর আমরা একটি ১ দেখতে পাচ্ছি এবং একটি খালি ঘর দেখতে পাচ্ছি। এবং আমরা এই যে ভাজ্য রয়েছে, ভাজ্যর ঘরে দেখতে পাচ্ছি ২, ৯ এবং এখানে একটি খালি ঘর। তাহলে আমরা শুরুতে কি করতে পারি? আমরা দেখব, আমরা কি জানি ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এইখানে যে সংখ্যাটি থাকে, দেখো আমরা কিন্তু জানি না এই খালি ঘরে কত হবে, তাই না? তাহলে এই দুটি মিলে এইখানে যে সংখ্যাটি থাকবে এর সঙ্গে যদি আমরা ২কে গুণ করি তাহলেই কিন্তু আমরা ২৮ পাবো, এই নিচের ২৮ পাবো, তাই না? তাহলে দেখো তো কতর সঙ্গে ২কে গুণ করে আমরা ২৮ পাই। আমরা জানি কি? দেখো এখানে যেহেতু শুরুতে ১ রয়েছে, তাহলে ১-এর পাশে আর কোন সংখ্যাকে আমরা বসালে সেই সংখ্যার সঙ্গে ২কে যদি আমরা গুণ করি তাহলে ২৮ হবে। তাহলে দেখো তো কোন সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে ২৮ হয়? আমরা জানি ১৪ দুগুণ ২৮, তাই না? তাহলে ১-এর সঙ্গে যদি আমরা একটি ৪কে বসাই তাহলে ১৪ দুগুণ কিন্তু হয়ে যাবে ২৮। তোমরা কিন্তু এটিকে অন্যভাবেও বের করতে পারো। তোমরা যদি এই ২ দ্বারা ২৮কে ভাগ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে যে এখানে কত হবে, তাই না? এখানে কিন্তু আমরা পেয়ে যাব ১৪। এখন দেখো তো আমাদের উত্তরটি মেলে কিনা। ২-এর সঙ্গে যদি আমরা এই ৪কে গুণ করি, দেখো ৪ এবং ২কে গুণ করলে হয় ৪ দুগুণ ৮, আমরা কিন্তু ৮ এখানে দেখতে পাচ্ছি। এবারে ১-এর সঙ্গে ২কে গুণ করলে হয় ২ একে ২, আমরা কিন্তু এখানে ২ দেখতে পাচ্ছি। তার মানে ২৮ কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি কি এখানের এই ৪ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে আমরা কি করি? আমরা এই ২৯ থেকে নিচের ২৮কে বিয়োগ করব, তাই না? ভাগের যে নিয়ম সেই অনুসারে যদি আমরা কাজ করি, উপরের সংখ্যা থেকে যদি নিচের এই ২৮কে বিয়োগ করি, দেখো কত হয়? ৯ থেকে ৮ চলে গেলে থাকে কিন্তু ১, আমরা কিন্তু এখানে ১ দেখতেই পাচ্ছি। ২ থেকে ২ চলে গেলে আর কিছুই থাকে না, যার কারণে এখানে আর কিছু নেই। এবারে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে এই পাশে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটিকে সরাসরি আমরা নিচে নামিয়ে আনি, তাই না? কিন্তু এখানে যেহেতু কোনো সংখ্যা আমাদের দেওয়া নেই, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে কোন সংখ্যাটি হবে। কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে এই সংখ্যাটি যেহেতু এইখানে নিচে নামিয়ে আনবো আমরা, তার মানে এইখানে যে সংখ্যা হবে এইখানে কিন্তু ঠিক সেই একই সংখ্যাই হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কীভাবে করে এটিকে বের করব? আমরা যখন এটিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন এইখানে যে সংখ্যাটি আমরা পাবো এই সংখ্যা থেকে এই নিচের সংখ্যাটিকে কিন্তু আমাদের বিয়োগ করতে হয়, তাই না? ঠিক আগের মতো, এই যে এতটুকুর মতো। আমরা তাহলে দেখব যে এইখানে এমন কোন সংখ্যা হবে, অর্থাৎ কোন সংখ্যা থেকে নিচের এই ১৪কে বিয়োগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে ৩, অর্থাৎ এই উপরের সংখ্যা থেকে যদি আমরা এই নিচের ১৪কে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর হবে কত? ৩। এখানে কিন্তু আমরা ৩ দেখতেই পাচ্ছি। তাহলে এবারে দেখো তো যে এখানে কোন সংখ্যা হবে, অর্থাৎ কোন সংখ্যা থেকে ৪কে বিয়োগ করলে উত্তর ৩ হয়? আমরা জানি ৭ থেকে ৪কে বিয়োগ করলে কিন্তু উত্তর হয় ৩, তাই না? আমরা এখানে কিন্তু এই জন্য লিখে দিতে পারি কি ৭, অর্থাৎ ৭ থেকে যদি ৪কে আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু থাকে এখানে ৩। তাহলে এইখানে যেহেতু আমরা ৭ পাচ্ছি তার মানে এইখানেও কত হবে? এইখানেও কিন্তু ঠিক ৭ই হবে, তাই না বন্ধুরা? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এই দেখো এই ৭কে যখন আমরা নিচে নামিয়ে আনলাম তখন আমাদের এখানে হয়ে গেলে কত? ১৭। এবারে কিন্তু আমাদের এই খালি ঘরটি পূরণ করতে হবে, তাই না? যখন আমরা এই ৭কে নিচে নামিয়ে আনলাম এখানে ১ এবং ৭ মিলে হয়ে গেল ১৭। এখন আমরা দেখব যে ১৪ সঙ্গে কতকে গুণ করলে আমরা ১৭ এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে আমরা জানি ১৪ সঙ্গে ১কে গুণ করলে পাবো ১৪ ১-এ ১৪, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ১৪ দেওয়া রয়েছে, অর্থাৎ ১৪ সঙ্গে ১কে গুণ করলে কিন্তু আমরা এই ১৪টাকে পাবো। তার মানে আমরা এখানে কত লিখবো? আমরা এখানে লিখে দেবো ১, অর্থাৎ ১৪ ১-এ ১৪। যখন আমরা ১৪ এখানে লিখে দিলাম, এখন এই ১৭ থেকে যদি নিচে ১৪কে বিয়োগ করে দেখো কত হয়? ৭ থেকে ৪ চলে গেলে থাকে ৩, ১ থেকে ১ চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, যার কারণে এখানে আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না। দেখো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি খালি ঘর খুবই সহজেই পূরণ করা হয়ে গেল, তাই না? আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্ক অর্থাৎ ৩ নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো এইখানেও কিন্তু এই ৩ নম্বরে অনেকগুলো খালি ঘর রয়েছে, ১টি ২টি ৩টি ৪টি ৫টি খালি ঘর রয়েছে। এবং দেখো একটু উপরে যদি লক্ষ্য করে এখানে কিন্তু আমাদের জন্য একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। বন্ধুরা এই যে চ্যালেঞ্জটা আমাদের দেওয়া হয়েছে, আমরা কি এই চ্যালেঞ্জে জয়ী হতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো, কারণ আমরা কিন্তু জানি, আমরা টেকনিক জানি, তাই না, যে কীভাবে করে এই খালি ঘরগুলোকে পূরণ করতে হয়। আচ্ছা, তাহলে চলো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমরা যদি এবারে ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি, ১টি ২টি ৩টি ৪টি ৫টি। তবে আমাদের কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আমরা তো টেকনিক জানি, তাই না, যে কোন টেকনিক অবলম্বন করে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হয়। আচ্ছা দেখো, এটি কিন্তু অনেক সহজ। কিভাবে? যেমন দেখো, আমরা কিন্তু এখানে এই যে ভাজকের ঘর রয়েছে, ভাজকের ঘরে আমরা শুরুতে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। এখানে যে ভাগফলের ঘর রয়েছে, ভাগফলে কিন্তু আমরা 2টি খালি ঘর দেখতে পাচ্ছি। এবং এখানে যে ভাজ্য রয়েছে, ভাজ্যর ঘরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 4, একটি খালি ঘর এবং একটি শূন্য। কিন্তু আমরা যখন একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা শুধুমাত্র 46 দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু কোনো খালি ঘর নেই, তাই না? তাহলে এই 46কে ব্যবহার করে কিন্তু আমরা এই খালি ঘরগুলোকে পূরণ করতে পারি। দেখো কিভাবে, কারণ আমরা জানি এইখানে যে সংখ্যাটি থাকে, এই সংখ্যার সঙ্গে আমরা যদি এই ভাগফলে যে প্রথম সংখ্যাটি অর্থাৎ এটিকে গুণ করি, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে কত, 46। অর্থাৎ আমাদের কিন্তু 46 বানাতে হবে এই দুটি সংখ্যাকে গুণ করে, তাই না? তাহলে আমরা দেখো যদি একটু গুণ করি, অর্থাৎ এখানে যেহেতু আমাদের 3 দেওয়া রয়েছে, আমরা দেখব 3-এর সঙ্গে কোন সংখ্যাকে গুণ করলে শেষে গিয়ে 6 হয়। এখানে দেখো 46-এর শেষে যেহেতু 6 রয়েছে, আমরা দেখব 3-এর সঙ্গে কাকে গুণ করলে আমরা শেষে 6 পাই। আমরা যদি 3-এর ঘরে নামতে পারি, 3 একে 3, 3 দুগুণ 6। দেখো 3-এর সঙ্গে 2-কে গুণ করলে আমরা পাই 3 দুগুণ 6। তাহলে 2 ছাড়া আর কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যার সঙ্গে আমরা 3-কে গুণ করলে শেষে গিয়ে 6 পাবো? যদি আমরা 3-এর ঘরে নামতে পারি, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 নং কত হয়, 3 নং 27, 3 10 30। দেখো আমরা কিন্তু আর এমন কোনো সংখ্যা পেলাম না যে সংখ্যার সঙ্গে 3-কে গুণ করলে শেষে গিয়ে আমরা 6 পাবো, তাই না? শুধুমাত্র 2-কে পেয়েছে, যার কারণে এই 2 হচ্ছে কি, আমরা 2-কে কিন্তু এখানে নির্দ্বিধায় লিখে দিতে পারি, তাই না? আমরা কিন্তু অনায়াসে বুঝতে পারি যে এখানে 2 হবে, কারণ 3 দুগুণ হয় 6। আচ্ছা, আমরা যেহেতু একটি পেলাম, তাহলে এখানে যেহেতু 2 পাচ্ছে, তার মানে এই 2 দ্বারা কিন্তু আমাদের 3-কেও গুণ করতে হয়, আবার 2 দ্বারা কিন্তু এইখানের সংখ্যাটিকেও আমাদের গুণ করতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, এখন দেখো তো 2-এর সঙ্গে কোন সংখ্যাকে গুণ করলে আমরা এখানে 4 পাবো? আমাদের কিন্তু এখানে 4 দরকার, তাই না? যেহেতু 46 বানাতে হবে আমাদের, তাহলে 2-এর সঙ্গে কাকে গুণ করলে আমরা 4 পাই? আমরা জানি 2 দুগুণ 4, অর্থাৎ 2-এর সঙ্গে 2-কে গুণ করলে আমরা পাই 2 দুগুণ 4। দেখো আমরা কিন্তু খুব সহজে এই দুটি খালি ঘরই পূরণ করে ফেললাম। আচ্ছা, এইবারে আমরা যেহেতু এখানে 23 পাচ্ছি এবং এখানে পাচ্ছি 2, এখন আমাদের খালি ঘর বাকি রইল কিন্তু আরও 3টি, তাই না? এখন আমরা যে এই যে 46 পাচ্ছি, আমরা কি করি, আমরা ভাগের নিয়ম অনুযায়ী এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, তাই না? বিয়োগ করে কিন্তু আমরা বিয়োগফলটিকে নিচে লিখি, তাই না? আচ্ছা, তখন এই উপরের সংখ্যা থেকে এই 46-কে আমরা বিয়োগ করলাম, তখন কিন্তু আমরা এইখানের একটি সংখ্যাকে পেয়েছি, কিন্তু এই সংখ্যাটি কত সেটি কিন্তু আমরা জানি না। এখানে কিন্তু একটু খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এই খালি ঘরটিকে আমরা কিভাবে করে পূরণ করব? দেখো, আমরা এইখানে যে সংখ্যাটি হোক না কেন, আমরা এই দুটি সংখ্যাকে কি করব, এই দুটি সংখ্যা থেকে কিন্তু আমরা নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করব, তাই না? এইখানে যে সংখ্যাটি হবে, এই সংখ্যা থেকে যখন আমরা নিচের এই শূন্যকে দেখো নিচে কিন্তু শূন্য রয়েছে, যখন আমরা এই সংখ্যা থেকে নিচের শূন্যটিকে বিয়োগ করে দেব, তখন আমাদের উত্তর হবে কত? তখন আমাদের উত্তর হবে 10। তাহলে দেখো, শূন্য থেকে শূন্য চলে গেলে আমরা এখানে শূন্য পাচ্ছি, এবং এইখানে কিন্তু আমাদের 1 বানাতে হবে, তাই না? যেহেতু 1 বানাতে হবে, এখানে আমরা 1 দেখতে পাচ্ছি। তাহলে দেখো তো কত থেকে আমরা নিচে, যেহেতু এখানে কিছু নেই, তাহলে এইখান থেকে, অর্থাৎ কোন সংখ্যা থেকে শূন্যকে বিয়োগ করলে 1 হয়? আমরা জানি 1 থেকে শূন্যকে বিয়োগ করলে কিন্তু 1 হয়, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি, এইখানে কিন্তু 1 হবে, এই 1টাই কিন্তু সরাসরি নিচে চলে আসবে, কারণ এই 1-এর নিচে কিন্তু আর কিছুই নেই, তাহলে এই 1টাই সরাসরি নিচে চলে আসবে। তাহলে এইখানে যদি 1 হয়, আমরা কিন্তু দেখো এখানে 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখন কিন্তু আমরা এই শূন্য, এই যে খালি ঘরটি, এটিকেও পূরণ করতে পারবো। কিভাবে? আমরা জানি কি, এই উপরের সংখ্যা থেকে যেহেতু নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়, তাহলে এই উপরের সংখ্যা থেকে যদি আমরা 46-কে বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের 1 হবে এখানে, তাই না? আচ্ছা, এখানে যেহেতু আমরা 1 দেখতে পাচ্ছি, তাহলে দেখো তো এবারে কত থেকে নিচে যেহেতু 6 রয়েছে, তাহলে কোন সংখ্যা থেকে 6-কে বিয়োগ করলে আমরা 1 পাই? আমরা জানি 7 থেকে 6-কে বিয়োগ করলে কিন্তু আমরা 1 পাই, তাই না? যার কারণে কিন্তু আমরা বুঝতেই পারি যে এইখানে হবে 7, অর্থাৎ 7 থেকে 6 চলে গেলে, অর্থাৎ 7 থেকে 6 বিয়োগ করলে থাকে কিন্তু আমাদের 1। আবার 4 থেকে 4 চলে গেলে কিছুই থাকে না, যার কারণে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। দেখো, আমাদের কিন্তু সব কয়টি খালি ঘর পূরণ করা হয়ে গেল, বাকি রইল শুধুমাত্র এই ঘরটি, তাই না? এখন এটিকে কিন্তু আমরা খুবই সহজেই পূরণ করতে পারি। দেখো, আমরা যখন এই 47 থেকে 46-কে বিয়োগ করলাম, তখন আমরা পাচ্ছি হচ্ছে 1, এখানে লিখে দিলাম 1। এবারে পাশে যে শূন্য রয়েছে, শূন্যটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এখন হয়ে গেল কত? 10 হয়ে গেল। এখন আমরা দেখব যে 23-এর সঙ্গে
আমরা কতকে গুণ করলে 10-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই, অর্থাৎ 23 দ্বারা কি আমরা 10কে ভাগ করতে পারি কিনা সেটি আমরা দেখব। আমরা কিন্তু 23 দ্বারা 10কে ভাগ করতে পারবো না, তাই না? কিন্তু আমরা জানি যে যেহেতু একটি সংখ্যা এখানে নামিয়েছি, যার কারণে এখানে একটি সংখ্যা নামানোর পরে তো আমাদের 10 হয়েছে, তাই না? একটি সংখ্যাকে নিচে নামালে তখন কিন্তু এটিকে আমাদের ভাগ করতেই হয়, আমরা কিন্তু এটিকে ভাগশেষ হিসাবে ধরে নিতে পারি না। আচ্ছা দেখো তো 23-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা এখানে যেহেতু শূন্য দেখতে পাচ্ছি এই শূন্যটিকে পাবো। আমরা জানি 23-এর সঙ্গে শূন্যকে গুণ করলে, যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে 23-এর সঙ্গে শূন্যকে গুণ করলেই কিন্তু আমরা শূন্য পাবো। এখানে কিন্তু আমাদের আগে থেকে শূন্য দেওয়া রয়েছে, তাই না? কারণ আমরা জানি একমাত্র শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলেই কিন্তু উত্তর শূন্য হয়, যার কারণে আমরা এইখানে লিখে দিলাম একটি শূন্য, অর্থাৎ 23 শূন্য গুণে হয় শূন্য, তাহলে আমরা এখানে লিখে দিলাম শূন্য। এবার এই 10 থেকে যদি শূন্যকে বিয়োগ করে আমাদের কিন্তু উত্তর 10ই হবে, অর্থাৎ ভাগশেষ কিন্তু আমাদের 10ই থেকে যাবে। দেখো তাহলে আমরা ভাগফল পাচ্ছি 20, অর্থাৎ আমাদের প্রত্যেকটি খালি ঘর কিন্তু এখানে পূরণ করা হয়ে গেল। আমাদের যে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল আমরা কিন্তু এই চ্যালেঞ্জটি কিন্তু আমরা নিতে পেরেছি, অর্থাৎ আমরা কিন্তু এই চ্যালেঞ্জে সফল হয়েছি। বন্ধুরা আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।